প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইনের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি বাণিজ্য শাখার শিক্ষার্থীদের। সাথে আছি আমি মোহাম্মদ সোহেল হোসেন, সহকারী শিক্ষক, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সদর বরিশাল। আমাদের আজকের ক্লাস হিসাব বিজ্ঞান, অধ্যায় 7 খতিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, গতকালকে ক্লাসে আমরা খতিয়ান সম্বন্ধে, খতিয়ান কি, খতিয়ান কত প্রকার, খতিয়ানে কয়টি ছক ব্যবহৃত হয়, টি ছক, জেড ছক এর নমুনা সম্বন্ধে আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা সেই খতিয়ানের টি ছকে কিভাবে লেনদেনকে জাবেদা থেকে পোস্টিং দেওয়া হয় সেগুলো শিখব। তো একটি প্রশ্ন এবং সৃজনশীল একটি সৃজনশীল প্রশ্ন এখানে বোর্ডে দেওয়া আছে। দেখো, জনাব শাহিন 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায় অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 2 20,000 টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা, পণ্য বিক্রয় 15,000 টাকা, পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা। প্রশ্ন: উপযুক্ত লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। টি ছকে নগদান হিসাব ও পাওনাদার হিসাবের খতিয়ান উদ্বৃত্ত দেখাও। চলমান জেড ছকে নগদান হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো। আমাদেরকে খতিয়ানের পোস্টিং দিতে হলে বা দাখিলা দিতে হলে অবশ্যই জাবেদা করতে হবে। সেটা আমরা সংক্ষেপে করি অথবা এখানে আমাদের কতে কিন্তু করতেই বলছে যে সাধারণ জাবেদা করো। তো আমরা লেনদেনগুলো সাধারণ জাবেদা করি। শিক্ষার্থীরা, আমি সৃজনশীল প্রশ্নটিকে মুছে দিয়েছি, কারণ আমাদেরকে ছক অঙ্কন করতে হবে জাবেদা, তারপর খতিয়ান করতে হবে। তারিখ, বিবরণ, জাবেদা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা 1 তারিখে আমাদের বলা আছে 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা নিয়ে কারবার শুরু করে। তাহলে আমার ব্যবসায় নগদ আসছে কি 1 লাখ টাকা। নগদ টাকার হিসাব খাতের নাম আমরা জেনেছি নগদান হিসাব। আসবাবপত্র আমার ব্যবসার সম্পত্তি হিসেবে বৃদ্ধি পেয়েছে, স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা। যাবেদা হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে লিখতে হবে যাবেদা করার নিয়ম অনুযায়ী 2017 জানুয়ারি 1 নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, 50,000 টাকা। এই দুইটা মূলধন হিসাব ক্রেডিট 1,50,000 টাকা। এরপর 20,000 টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হলো। জানুয়ারি 2 ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট
ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের এই জায়গায় জায়গা নাই, আমি সবটা এই জায়গায় আবার একটু বাড়িয়ে নিচ্ছি। পাঁচ তারিখ, বাকিতে পণ্য ক্রয়, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে ক্রয় করছে এই জন্য পাওনাদার সৃষ্টি হয়েছে। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। টাকা 30,000, 30,000, 30,000। 10 তারিখ, পণ্য বিক্রয়। যেহেতু পণ্য বিক্রয় উল্লেখ আছে এখানে নগদে না বাকিতে বলা নাই, সুতরাং এভাবে থাকলে বুঝতে হবে যে এটি নগদে বিক্রয় হয়েছে। তাহলে যাবে তো হয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা 15,000, 15,000। এরপর 25 তারিখ, 25 তারিখ আছে পাওনাদারকে পরিশোধ। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে আমি যার কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম বাকিতে, ওই সময় আমার সৃষ্টি হয়েছিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন 25 তারিখে এসে আমি সেই পাওনাদারকে পরিশোধ করলাম, তাহলে পাওনাদার বৃদ্ধি পাইছে, পাওনাদার হ্রাস পাইছে। পাওনাদার হিসাব ডেবিট মানে পাওনাদার হ্রাস পাইলে, পাওনাদার অর্থাৎ দায় হ্রাস পেলে, দায় হ্রাস পেলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখানে পাওনাদার আগে ছিল ক্রেডিট, কিন্তু আমি এখন পাওনাদারকে আমি টাকা পরিশোধ করছি। কত টাকা? পাওনাদারকে পরিশোধ করলাম 20,000 টাকা। তাহলে পাওনাদার হ্রাস পাইছে, অর্থাৎ দায় হ্রাস পাইছে। দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়ে যায়। তাহলে পাওনাদার হিসেব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 20,000, 20,000। তাহলে মোট জাবেদা করার পর মোট টাকাটা লিখে দিতে হবে 1,50,000 আর 20, 1,70,000 আর 30, 2,00,000, 2,35,000। তারপর কি করতে হবে? জেড টেনে দিতে হবে। এখন শিক্ষার্থীরা আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে নগদান হিসাব এবং পাওনাদার হিসাবের টি ছকে খতিয়ান উদ্বৃত্ত করো। এই জাবেদা থেকে আমাদেরকে কি করতে হবে? খতিয়ানে নগদান হিসাব এবং পাওনাদার হিসাবের লেনদেনগুলোর খতিয়ান উদ্বৃত্ত দেখাতে হবে। সুতরাং আমরা তাহলে এখন এই উদ্দীপকটি একটু মুছে দিতে পারি, যেহেতু আমাদেরকে খতিয়ানের ছক আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে টি ছক অঙ্কন করতে হয়। সেই অনুযায়ী আমরা খতিয়ানের এখন আমরা খতিয়ান করব। জনাব শাহিনের খতিয়ান।
শাহিনের খতিয়ান, খতিয়ানের হিসাবটির নাম নগদান হিসাব। আমরা এটুকু একটু মুছে দিই, তাহলে আমাদের একটু জায়গা হবে। আমরা ত্রিছক আঁকবো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে এদিকে লিখতে হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার তারিখ, একটু ব্যাখ্যা লিখি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট। তাহলে এখন আমরা কার খতিয়ান করতেছি শিক্ষার্থীরা? নগদান হিসেবে। তাহলে এই জাবেদায় যেই জায়গায় অর্থাৎ যেই লেনদেনে নগদান হিসেব ডেবিট, ঠিক এই ডেবিট পাশে টাকার ঘরে নগদান হিসেবে টাকা বসাতে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যার খতিয়ান করব তার বিপরীত ক্রেডিট যে নাম আছে তার নামটি লিখে কিন্তু এই হিসাব খাতে টাকাটি বসাতে হবে। তাহলে 1 তারিখের লেনদেনে আছে নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। তাহলে আমি কি করব? 2017 জানুয়ারি 1 নগদান হিসাব কোথায় আছে? ডেবিট পাশে আছে। তাহলে এই জায়গায় নগদান হিসাবের বিপরীত নাম যে মূলধন হিসাব, এই ঘরে লিখতে হবে মূলধন হিসাব। লিখে এই 1 লক্ষ টাকা অর্থাৎ নগদান হিসাবে টাকা ডেবিট 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা এই ঘরে বসাতে হবে। এরপর দেখো 2 তারিখ কি আছে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। তাহলে এবার আবার নগদান হিসাব ক্রেডিট পাশে আছে। তাহলে এই যে আমার নগদান হিসাবের ক্রেডিট পাশ এই, তাহলে কি হয়? 2017 জানুয়ারি 2 ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। আমাদের মুখ্য বিষয় হচ্ছে নগদান হিসাব, অর্থাৎ নগদান হিসাবে টাকা, নগদের টাকা ক্রেডিট পাশে থাকলে এই ত্রিছকের ক্রেডিট পাশে বসবে। তাহলে বিপরীত নাম কি আসে? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। তাহলে নগদের টাকা কত? 20,000। এই 20,000 টাকা ঠিক এই ঘরে বসাতে হবে। গেল 2 তারিখ। এরপর 5 তারিখ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, আমাদের এই জায়গায় নগদের লেনদেন না। তাহলে 10 তারিখ কি আছে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি? ক্রেডিট। এবার আবার নগদান হিসাব ডেবিট। তাহলে ডেবিট পাশে আসতে হবে কত তারিখ? 10 তারিখ। কি হয়েছে? তার বিপরীত নাম আছে বিক্রয়। তাহলে আমরা এই দিকে লিখব বিক্রয়, বিক্রয় হিসাব। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারতেছো? এখানে আমাদের মুখ্য বিষয় কি? কার নামে খতিয়ান করতেছি? নগদান হিসাবের নামে। তাহলে নগদান হিসাব ডেবিট হইলে টাকা ডেবিট পাশে বসবে, নগদান হিসাব ক্রেডিট হলে টাকা ক্রেডিট পাশে বসবে। যেহেতু 10 তারিখে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে তার বিপরীত নাম বসছে বিক্রয় হিসাব। কিন্তু 15,000 টাকা ঠিক এই জায়গায় আমাদেরকে বসাতে হবে। 15,000 টাকা এই ডেবিট পাশে বসাতে হবে। যার খতিয়ান করে তার বিপরীত ক্রেডিট
নাম লিখতে হবে। যদি ডেবিট পাশের খতিয়ান করি অর্থাৎ নগদান হিসাব যদি ডেবিট হয় তার বিপরীত নাম আছে ক্রেডিট, তাকে বসাতে হবে। আচ্ছা 25 তারিখ লেনদেনে চলে যাও, সেখানে আছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। এখানে আবার জানুয়ারি 25, যেহেতু নগদান হিসাব ক্রেডিট তাহলে এই জায়গায় বিপরীত নাম কি আছে পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব কত টাকা? পাওনাদার হিসাবে 20,000 টাকা, 20,000 টাকা। আর কোনো নগদান হিসেবে কি লেনদেন এই জায়গায় নেই। সুতরাং আমাদের নগদান হিসেবে টাকা খতিয়ানের টিসকে দাখিলে দেওয়া হয়েছে। এখন উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আসলে কোন পক্ষে অর্থাৎ ডেবিট পক্ষের টাকার পরিমাণ বেশি না ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ বেশি। দেখা যাচ্ছে ডেবিট পক্ষের টাকার পরিমাণ বেশি, সুতরাং এই ডেবিট পক্ষের টাকাটাই যোগ করতে হবে আগে। তাহলে আমরা যোগ করি, দেখা যাক কত টাকা আসে। $1,15,000। এখন ডেবিট পক্ষের টাকা হচ্ছে 1,15,000, ক্রেডিট পাশের টাকা আছে আমার 40,000 টাকা। তাহলে আমার যেহেতু যে নির্ণয় করতে হবে কোন পক্ষের টাকাটা বেশি, নগদান হিসেবে আমার আয় বেশি, আমার উদ্বৃত্ত বেশি। দেখা যাচ্ছে এখানে 1,15,000, এখানে আছে 40,000, তাহলে কত টাকা বেশি সেটা যাচাই করতে হলে আমাকে 1,15,000 টাকা এই জায়গায় স্থানান্তর করতে হবে, অর্থাৎ যাচাই করতে হবে। এখন এইটা বেশি, কত পরিমাণ বেশি? এই 1,15,000 টাকা থেকে এই 40,000 টাকা বিয়োগ করলে যা থাকবে সেটাই ওই মাসের শেষে, অর্থাৎ জানুয়ারি মাস যেহেতু 31 হয় 31 লিখতে হবে। এখানে কত টাকা থাকে? 1,15,000 টাকা থেকে বিয়োগ করলে, ঠিক আছে, $75,000, 75,000। তাহলে এটা কি হবে? ব্যালেন্স সিডি। এটা কি হবে? ব্যালেন্স সিডি। অর্থাৎ এই খতিয়ান করা হয় এক মাসের জন্য, অর্থাৎ মাসের শেষ তারিখ একজন প্রতিষ্ঠানের মালিক সে কি করবে? হিসাব করবে। তাহলে মাসের শেষ তারিখ যদি সে হিসাব করে, হিসাব করার পর তার কি হইল? 75,000 টাকা এই হাতে রইল। এখন এইটা লিখতে হইবে ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্রেডিট ডাউন, নিচে নিত। এখন আমরা কি করব? জেড টানবো। এই জেড নির্ণয় করলাম, জেড নির্ণয় করার পর এখানে দেখছি ব্যালেন্স সিডি, অর্থাৎ 75,000 টাকা একজন ব্যবসায়ী বা একজন প্রতিষ্ঠানের মালিক মিস্টার শাহিন সে তো হাতে রাখবে না, সে পরবর্তী মাসে তার ব্যবসায় কি করবে? বিনিয়োগ করবে। সুতরাং এইভাবে লেখা হয়। এটা পরবর্তী মাসে অর্থাৎ 2017 সালের ফেব্রুয়ারি মাসে সে তার ব্যবসায় কি করবে? বিনিয়োগ করবে। তাহলে কি লিখতে হয়? ব্যালেন্স, সেটা হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যালেন্স কি বলে? বিডি, যেটা আমি গত ক্লাসে বলে দিয়েছি যে সিডি অর্থাৎ ক্রেডিট ডাউন, নিচে নিত, বিডি অর্থাৎ ব্রড ডাউন, পেছন থেকে আনিত, অপর পৃষ্ঠ থেকে আনিত। কত হাজার? 75,000। এই তাহলে আজকে আমরা নগদান হিসেবে টিসকের খতিয়ানটি শিখলাম যে যেই পক্ষের অর্থাৎ যেই ডেবিট পক্ষের টাকা যদি বেশি হয় তাহলে সেই ঘরের টাকা আগে যোগ করতে হবে, যোগ করে কত টাকা বেশি সেটা এখান থেকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ব্যালেন্সটিকে এই 1,15,000 টাকা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে ব্যালেন্সটা থাকবে ওইটাই ব্যালেন্স সিডি, অর্থাৎ জনাব শাহিনের মাস শেষে তার এত টাকা আছে, 75,000 টাকা আছে, এইটা হয় সিডি। পরবর্তী মাসে এই ব্যালেন্সটি পরবর্তী মাসে সে ব্যবসায় বিনিয়োগ করবে, তখন লিখতে হবে ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি, অর্থাৎ এখান থেকে আনিত হলো, পেছন থেকে আনিত হলো। তাহলে শিক্ষার্থীরা আমরা নগদান হিসাবে খতিয়ানটি শিখলাম। এখন আমরা আরেকটি খতিয়ান শিখব, সেটা হচ্ছে পাওনাদার হিসাব।
তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা হিসাব পাওনাদার হিসাব টাকা। এখন তোমরা জাবেদা ছকে লক্ষ্য করো যে পাওনাদারের টাকা কত তারিখে আছে। 5 তারিখে দেখা যায় ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব কি ক্রেডিট। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট পাশে কত টাকা আছে? 30,000 টাকা। তার বিপরীত নাম আছে ক্রয় হিসাব। তাহলে আমরা লিখি 2017 জানুয়ারি কত 5। এখানে ক্রয় হিসাব আসবে, বিপরীত নাম টাকা 30,000। এরপর 25 তারিখ আছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। এখন পাওনাদার হিসাব ডেবিট হলে ডেবিট পাশে আসবে 2017 জানুয়ারি 25 টাকা, তার বিপরীত নাম নগদান হিসাব। এই থেকে আমাকে নগদান হিসাব দেখা লাগবে। টাকা কত? 20,000 টাকা পরিশোধ করছি, 20,000 টাকা। আর কোনো লেনদেন নেই। এখন আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। দেখা যাচ্ছে কোন পক্ষের ব্যালেন্সটি বেশি, ডেবিট পক্ষের না ক্রেডিট পক্ষের। তাহলে ক্রেডিট পক্ষের টাকা যদি বেশি হয়, এই ক্রেডিট পক্ষটি আগে আমাকে যোগ করে নির্ণয় করতে হবে। কত হাজার টাকা? 30,000 টাকা। এখন এই 30,000 টাকা ডেবিট পাশে নিয়ে আসতে হবে। 30,000 টাকা, 30,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে থাকে, অর্থাৎ ব্যক্তি তার নিট পাওনাদার হিসাব নির্ণয় করবে। জনাব শাহিন মাস শেষে কত টাকা দায় আছে, পাওনাদার আছে, সেটি নির্ণয় করতে গেলে সে দেখা যাচ্ছে 30,000 টাকা এখানে বেশি আছে। 30,000 টাকা সে পাওনাদারকে পরিশোধ করছে 20,000 টাকা, তাহলে নিশ্চিতভাবে তার কাছে 10,000 টাকা পায়। সেটি নির্ণয় করতে হলে অবশ্যই 30,000 টাকা আগে যোগ করে নামাতে হবে। তারপর সেই 30,000 টাকা এই ডেবিট পক্ষে নিয়ে এসে এখান থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে থাকে কত? 10,000 টাকা। এই 10,000 টাকা মাস শেষে জনাব শাহিনের কি দায় রয়ে গেল, পাওনাদাররা তার কাছে পায়। 31 তারিখ, যেহেতু জানুয়ারি মাস, ব্যালেন্স সিডি, যেহেতু জানুয়ারি মাস 31 তারিখ, এই জন্য আমি 31 তারিখ লিখছি। 31 তারিখ। এখন এটি পরবর্তী মাসের 1 তারিখ সে তার হিসাবের খাতায় অন্তর্ভুক্ত করবে। ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি 10,000। তাহলে শিক্ষার্থীরা এইভাবে টিসকে কি অন্তর্ভুক্ত করতে হয়। টিসকে জাবেদা থেকে এই লেনদেনকে দাখিলে দেওয়া হয় যে আমি পাওনাদার হিসাবটা কিভাবে করলাম। পাওনাদার হিসাব আছে কি 30,000 টাকা, ক্রেডিট পাশে 30,000 টাকা। আবার সেই পাওনাদারকে আবার পরিশোধ করছে 25 তারিখ 20,000 টাকা, তাহলে ডেবিট পাশে আসবে 20,000 টাকা। এখন আমার নিট পাওনাদার রয়েছে কত টাকা? 30,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে যেটা থাকে ওইটাই মাস শেষে মালিকের কাছে কি পাওনাদাররা পায়। কত টাকা? 10,000 টাকা। ওইটা ব্যালেন্স সিডি। পরবর্তী মাসে সে তার খাতায় অন্তর্ভুক্ত করবে, হিসাবের খাতায়, যে ব্যালেন্স বিডি অপর পৃষ্ঠা থেকে আনিত বা পেছন থেকে আনিত 10,000 টাকা। তো আমরা টি ছকে কিভাবে জাবেদা থেকে লেনদেনকে দাখিলে দেওয়া হয় সেই সম্বন্ধে শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা চলমান জের ছকে কিভাবে লেনদেনকে জাবেদা থেকে পোস্টিং দেওয়া হয় সে সম্বন্ধে শিখব। তোমরা ঘরে থাকবে, আমাদের সাথে থাকবে, পড়াশোনা করবে। ভালো থেকো। আল্লাহ হাফিজ।